না, এখনো পাইনি, দেখতেছি। ওই যে ফেসবুকে যে পোস্ট দিলাম গ্রুপে, ওখানে কোনো কমেন্ট আসছে? কমেন্ট আসছে অনেক, কিন্তু এখনো ও নেগেটিভ ব্লাড পাইনি। আচ্ছা তাহলে তুই দেখতে থাক, ঠিক আছে? আমি তোকে আবার ফোন দেবো। Bye. কত করে বললাম ঢাকা শহরে বাইক চালাইস না, ঢাকা শহর রাস্তায় বাইক চালানো রিস্ক, কিন্তু চালাবি তো চালা, একটু সাবধানে চালা। এখন জানটা নিয়ে টানাটানি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আল্লাহ আল্লাহ করে সব ঠিক হয়ে যাবে। আর এবার মামা বের হয়ে আসলে আমরা তাকে বাইকের সাথে দেখে রাখবো। শোনো, কান্না থামিয়ে আল্লাহকে ডাকো। পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না, ব্লাড লাগবে। ব্লাড ম্যানেজ হয়েছে? যে মানে ডক্টর, মামার ব্লাড গ্রুপ তো ও নেগেটিভ, একটু রেয়ার। আমি সব জায়গায় কন্ট্যাক্ট করেছি আর ফেসবুকে কিছু গ্রুপের মধ্যে পোস্টও দিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, বাট একটু জলদি করুন প্লিজ। আমি দেখছি। হ্যালো হ্যালো, কে? ফেসবুকে জীবনের জন্য রক্ত গ্রুপে আপনার একটি পোস্ট দেখলাম, আপনার মনে হয় ইমার্জেন্সি রক্তের প্রয়োজন। আপনার ঠিক কত ব্যাগ রক্ত লাগবে? ভাইয়া আমার 3 ব্যাগ লাগবে। ওকে, কোনো সমস্যা নেই, আমার রক্ত গ্রুপও নেগেটিভ এবং আমি একজন ব্লাড ডোনার। আমি এই তো আসছি, আমি আমার কিছু ফ্রেন্ডকে নিয়ে আসছি যাদের রক্ত গ্রুপও নেগেটিভ। আপনি প্লিজ আপনার ঠিকানাটা হসপিটাল আমাকে একটু পাঠিয়ে দিন এসএমএস করে, আমি এখনই আসছি। জি জি, থ্যাংক ইউ সো মাচ। আমি এখনই আপনাকে টেক্সট করে দিচ্ছি। জি। স্বপ্নে এসেছিলে তুমি যে রাতে, আমি সেই রাতের কাছে ফিরে যেতে চাই আবার। প্রথম ছুঁয়েছিলে আমায় যে হাতে, আমি সেই হাতের রেখা ছুঁয়ে যেতে চাই আবার। আমি বারে বার। ধন্যবাদ। আসলে আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। না না, ইটস ওকে, ধন্যবাদ বলতে হবে না। না, তারপরও আমরা সবাই অনেক কৃতজ্ঞ। এই দিন কিভাবে শোধ করব মনে হয় না শোধ হবে কখনো। সরি, মানে আপনি যেভাবে ডায়লগটা বললেন না, আমার সেই ছোটবেলার বাংলা সিনেমার কথা মনে পড়ে গেল। আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না, এই টাইপের আর কি। ডোন্ট ওয়ারি, প্রতি 4 মাস অন্তর অন্তর আমার এই ডায়লগটা শুনতে হয়। আর বাই দ্য ওয়ে, আপনি কি মনে করেছেন যে কোনো কিছু পাবার আশা ছাড়া আমি আপনার মামাকে রক্ত দিয়েছি? মানে না মানে, আপনি যদি এরকম ভেবে থাকেন তাহলে আপনি অবশ্যই ভুল ভাবছেন। কারণ হচ্ছে, যখন আমার রক্ত প্রয়োজন হবে আপনার মামাই আমাকে রক্ত দেবেন। ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনার জন্য এই যে এটা একটু খান, এখন খুব প্রয়োজন। বাহ, কলা, আপেল আর জুস, মাই ফেভারিট। তাই? হ্যাঁ, প্রতি 4 মাস অন্তর অন্তর এদের সাথে তো আমার দেখা করতে হয়। ও আচ্ছা। ফ্রি পাই, তাই খাই। এনিওয়েজ, থ্যাংক ইউ।
ফুচকা। তোমার জন্য ঘুমের রাজ্যে জাগি, মেঘে ফোটে জল জোছনা ফুল, মাতাল আমি সেই সুবাস মেঘে, ভালোবাসা নাকি আমার ভুল। তোমার জন্য একটি রঙিন পাখি, যত্নে গড়ে ভালোবাসার ঘর, তোমার জন্য বাতাস রোদ মাখে, নুপুর পায়ে বৃষ্টি ঝরে অঝর, খুঁজি তোমায় শহর অলি গলি, নিজের সাথে নিজেই কথা বলি। বৃষ্টি কখন ধুয়ে দিয়েছে চোখ, রোদ উঠেছে ঘরের জানালায়, কখন তুমি আসবে বলো, আঙুল স্পর্শ তোমার চাই। বৃষ্টি কখন ধুয়ে দিয়েছে চোখ, রোদ উঠেছে ঘরের জানালায়, কখন তুমি আসবে বলো, আঙুল স্পর্শ তোমার চাই। কল্পনার রং মাখিয়ে চোখে, দিনে রাতে আঁকছি তোমার ছবি। অবন্তীর সাথে পাশাপাশি হাঁটতে, দুজনে ফুচকার রাজ্যে হারিয়ে যেতে, আর বৃষ্টির দিনে রিকশায় হুট তুলে ঠাসাঠাসি করে যেতে যেতে আমি হঠাৎ করে একদিন আবিষ্কার করলাম আমার মাথার ভেতরে কয়েকটা প্রশ্ন ভোঁ ভোঁ করে ঘুরছে। আচ্ছা, আমি কি অবন্তীকে ভালোবেসে ফেলেছি? আমি কি আসলেই অবন্তীকে ভালোবেসে ফেলেছি? এই প্রশ্নের উত্তর এখনো আমি কিছুই পাইনি, কিন্তু যখনই আমি এসব ভাবছি ঠিক তখনই আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছো আম্মা? ভালো না রে বাবা। কেন, কি হয়েছে? তোমাকে প্রেশার যে লো হয়েছিল এটা কোনো সমস্যা করছে? আমি তোমাকে দুদিন আগেও বলছি তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, আমার তো কোনো কথাই শোনো না। হয়েছে কি? না রে, সব ঠিক আছে। শোন, তোর বইনের সামনের মাসে ফর্ম ফিল আপ করতে হইব, কিছু টাকা লাগবে রে বাবা। টাকাগুলি খুব তাড়াতাড়ি পাঠাইয়া দিতে পারলে খুবই ভালো হইতো রে বাবা। আম্মা তুমি টেনশন করো না, আমি আগামীকালকে যাচ্ছি, আমি টিউশনের ওখানে গিয়েই বলবো যে আমাকে কিছু টাকা পয়সা দেওয়া যায় নাকি। আমাকে অ্যাডভান্স দিলে আমি পরশু দিনের মধ্যে তোমাকে বিকাশ করে দিব। আমি এখন আমার জীবনের অন্যতম সেরা একটা বাস্তবতায় হাবুডুবু খাচ্ছি। নিজেই নিজের প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে হয়রান। আমি অবন্তীকে ভালোবাসি কিনা, অবন্তীকে আমার জীবনে চাই কিনা। আর ঠিক তখন না শিখা কিন্তু একদম যাবই না, ব্যাস বলেই দিলাম। আমি কিন্তু কোনো কথাই শুনতে চাই না। আজকে আমাকে রেসিপিটা শিখাই দাও। অবন্তী, I love you। হ্যাঁ তো কি কর।
কি বললা? যেটা শুনেছো সেটাই বলেছি। কি হয়েছে তোমার? ঠিক আছো? আমি ঠিক আছি, সুস্থ, অজ্ঞানে না সজ্ঞানেই বলছি। এদিকে আসো তো, বুঝো এটা বুঝলো সব সব ঠিক হয়ে যাবে। আসো অবন্তী, আমি সিরিয়াস। কি বললো আবার বলো তো? আমি তোমাকে ভালোবাসি। অবন্তী, অবন্তী। সেদিন অবন্তী আমাকে কিছু না বলেই চলে গেল। যখন দ্বিতীয়বার অবন্তীকে ভালোবাসি বললাম, ওই দিন ওর চেহারা দেখে মনে হচ্ছিল ও 440 ভোল্টের একটা বড় সড়ো শক খেয়েছে। আর শকটা তখনই খেলো যখন ও ফুচকা খাচ্ছিল, মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দৃশ্যটি ঘটছিল। আমি ভাবলাম যে এটাই মনে হয় বেস্ট মুহূর্ত ওকে আমার মনের কথাটি জানানোর জন্য, কিন্তু হলো তার উল্টা। এরপর আমি ওকে বারবার ফোন দিয়েও পেলাম না। ফোনটা ধরে না, ধরে না মানে ধরেই না। আয়নায় নিজের মুখ দেখছি আর ভাবছি, আচ্ছা আমার চেহারাটা কি এতটাই খারাপ? ইহা খোদাই ভালো জানেন। আমার কপালটা কি এতটাই খারাপ যে জীবনে টিউশনি ছাড়া আর কিছুই জুটবে না? চাকরি তো হবেই না, প্রেম টেমও কি হবে না? এত কিছু যখন ভাবছে ঠিক তখনই অবন্তীর মুখোমুখি। আয় ছেলে, কতটা ভালোবাসো আমাকে? বলো কতটা ভালোবাসো আমাকে? অনেক, অনেক বেশি। ছেলেদের মুখের কথা না আজকাল কোনো দাম নাই। তো আমাকে প্রমাণ দাও তুমি আমাকে কতটা ভালোবাসো। প্রমাণ তো অলরেডি দিয়েছি। কিভাবে? প্রথম যেদিন আমি তোমাকে দেখি আমার ভালো লাগে, এখন ভালো লাগে মানে একটু বেশি ভালো লাগে। হ্যাঁ, ওই দিন ভালোবাসা হয়নি, আর এত সহজে হওয়া উচিত না। আমি তো ডাক্তারকে এটাও বলেছিলাম যে আমার কাছ থেকে 3 ব্যাগ রক্ত নিন। 3 ব্যাগ কেন, আমি তো আরো বেশি দিতে চেয়েছিলাম। বলেছিলাম ডাক্তারকে আমার শরীরের সব রক্ত নিয়ে যান। যেই মামার ভাগ্নি এত সুন্দর, তাকে 3 ব্যাগ রক্ত তো দেওয়াই যায়, তাই না? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না তো? আমি জানতাম আপনি আমাকে বিশ্বাস করবেন না, এর জন্য আপনার জন্য আমি প্রমাণ নিয়ে এসেছি। কোনো সমস্যা নেই, আমি সেই ডাক্তারের নাম্বার এনেছি যে আপনাকে প্রমাণ দেবে যে আমি রক্ত দিতে চেয়েছিলাম। কথা বলতে চান? আপনি কথা বলতে চান? কথা কথা বলুন। যতটা সুন্দর করে আমার সাথে কথা বলো, ততটা সুন্দর করে যদি ইন্টারভিউ করে বলতাম, এতদিনে তোমার চাকরি হয়ে যেত। তাহলে এখন আমি কি ধরে নিব? মানে আমাদের হয়ে গেছে? হয়ে গেছে মানে কি? যেরকম ছিলাম ওরকমই থাকবো। এর মানে? এর মানে হচ্ছে আমাকে আগের চেয়ে আরো বেশি ফুচকা খাওয়াতে হবে।
কিন্তু বেকার ছেলেদের রোম্যান্স কিন্তু আবার বেশি দিন তুঙ্গে থাকে না। এরই মধ্যে চাকরির ইন্টারভিউ গণনায় আরও 4টি যোগ হলো, 22 যোগ 4 মানে 26টি ইন্টারভিউতে আমি স্ট্রেট ফেল। আচ্ছা, এটা কি একটা রেকর্ড? সেটা হলে কিন্তু খারাপ হতো না, অন্তত রেকর্ডের বুকে আমার নামটা জল জল করে জ্বলত। কিন্তু ইহাতে আনন্দ খুঁজে পাইবার আগেই আবারও মরার উপর খাড়ার ঘা ঘরে এসে উপস্থিত। অবন্তী, জি বাবা। এত রাতে কোত্থেকে আসা হলো জানতে পারি কি? আমি একটা বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলাম। বান্ধবীর সাথে ছিলাম বললে হয়তো মাপ পেতে, বন্ধুর সাথে এ কথাটা আমি সহজে মানতে পারছি না। ভবিষ্যতে এরকম উত্তর আমি চাই না। তেমনি এরকম পরিস্থিতি যেন আমাদের সামনে আর না আসে। জি বাবা, আর আসবে না। দাঁড়াও, তোমাকে ভেতরে যাওয়ার পারমিশন এখনো দেয়নি। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, কথাগুলো শুনে তারপরে তুমি ভেতরে যাবে। প্রথম কথা হচ্ছে, আজকের পর থেকে হুটহাট করে তুমি বাড়ির বাইরে যেতে পারবে না। দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমার স্কুল ফ্রেন্ড রহমান, তার ছেলের নাম সাজিদ, কানাডা প্রবাসী। ও ওখানকার ইউনিভার্সিটি গবেষক হিসাবে কাজ করছে। ওই ছেলেটার সঙ্গে আমরা তোমার বিয়ে দিব বলে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু বাবা, আমার তো অনার্সই শেষ হয়নি, আরো 2টি সেমিস্টার বাকি আছে। আর আমি এখন বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ারও না। বাবা, আমার বাকি 2টা সেমিস্টার শেষ হয়ে যাক, তারপর না হয় বিয়ের পর পড়বি। তাছাড়া ছেলে ভার্সিটি রিসার্চার, সে নিশ্চয়ই তোর পড়াশোনা অসহযোগিতা করবে না। তুমি চুপ কিন্তু করো। মা, আমি জানতাম তুমি এই কথাগুলোই বলবে। বিয়ের সময় হয় নাই, পড়াশোনা শেষ হয় নাই, পছন্দের অপছন্দের একটা ব্যাপার স্যাপার আছে। এসব কথা বলে আমাকে লাভ নেই। আমরা ডিসিশনটা নিয়েই ফেলেছি, ওখানেই তোমার বিয়ে দেব। সুতরাং যদি কিন্তু কিনবার কোনো অপশন নাই। তুমি এবার ভেতরে যেতে পারো। বাবা প্লিজ, আমার 2টা সেমিস্টার আগে শেষ হয়ে যাক, তারপর আমার পড়াটা শেষ। মা, এটা কোনো কথা হলো? হঠাৎ করে এরকম ডিসিশন কেন নিতে হবে? তুই ফ্রেশ হয়ে আমি খাবার দিচ্ছি। মা, আসতেছি। কি এত সকালে? আমার মনে অনেক সুখ, তো তাই তোমার সাথে সকাল সকাল সুখ শেয়ার করতে আসলাম। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। ছেলের নাম সাজিদ, ছেলের বাবার নাম মিস্টার রহমান। মিস্টার রহমান হলো আমার বাবার ছোটবেলার খুব জিগরি বন্ধু, তার মানে ওনার ছেলে আমার বাবার কাছে আরো বেশি জিগরি। ছেলের ব্যাকগ্রাউন্ড খুব ভালো, অ্যাটলিস্ট তোমার থেকে 10 টাইমস ভালো। আসল কথা হচ্ছে, তুমি যদি মনে করে থাকো তুমি আমার সাথে আরো 3-4 বছর প্রেম করবা, তারপর গিয়ে আমাকে বিয়ের কথা বলবা, তাহলে তোমার ধারণাটা একদম ভুল। আমাদের রিলেশনশিপ মাত্র কয়েক মাসের হলো, আমি তোমার ব্যাপারে অনেক সিরিয়াস। এই কথাটা তুমি বুঝো নাকি বুঝো না? চেহারা দেখে তো মনে হচ্ছে বুঝো। যদি বুঝে থাকো তাহলে এটাও বুঝে নাও তোমার হাতে সময় খুব কম, যা করার এর মধ্যে করবা, আর তা না হলে খোদা হাফেজ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই অবন্তী, আমার উপর বোঝা চাপে চলে এলো।
আমি কি তন্ময় হাসান সরকারের সাথে কথা বলছি? হ্যাঁ, কে বলতেছেন? আপনি গত সপ্তাহে সামি গ্রুপে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, রাইট? হ্যাঁ দিদি, তো কি হয়েছে? আপনার রিটেন এবং ভাইবা দুইটাই খুব ভালো হয়েছে। আপনি চাইলে কালই জয়েনিং লেটার নিজে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? অবন্তী। আমি অবন্তীর বন্ধু। অবন্তী বাসায় নাই। আঙ্কেল, আমি তন্ময়। আমার ধারণা আপনি আমার ব্যাপারে জানেন, কিন্তু আপনি যেটা জানেন না আমি সেটা আপনাকে জানাতে চাই। আমি অবন্তীকে ভালোবাসি। ভালোবাসি মানে একটু বেশি ভালোবাসি। আর আজকে সকালেই আমার সামি গ্রুপে একটা খুব ভালো চাকরি হয়েছে আঙ্কেল। ওরা বলেছে সামনের যে কোনো দিন আমি জয়েন করতে পারবো। আপনাদের আশীর্বাদ ছাড়া তো, আপনি যদি বলেন আঙ্কেল আমি আমার ফ্যামিলিকে বলবো আপনার সাথে। তুমি কে? তুমি কোথায় থাকো? তোমার বাড়িতে কে কে আছে? তোমার চাকরির ডেজিগনেশন কি? তোমার স্যালারি কত? এসব কোনো প্রশ্ন আমি তোমাকে করব না, কারণ অহেতুক সময় নষ্ট করা আমার কাজ না। তোমাকে আমি একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। অবন্তীর আমি বিয়ে ঠিক করেছি। ছেলে কানাডায় থাকে। ছেলেটিকে আমাদের ফ্যামিলির সবার পছন্দ। তার চাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ছেলেটির বাবা আমার বাল্যবন্ধু। আমি এখন দরজা বন্ধ করব। আমি আশা করব তুমি আর কলিং বেল বাজাবে না। কি হলো এটা? আমি কি ছ্যাঁকা খেলাম? আমি কি অবন্তীকে হারিয়ে ফেললাম? আচ্ছা, ছ্যাঁকা খেলে কি এমনই লাগে?
হ্যালো 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 হ্যালো, আমি অবন্তী। বাবার ফোন চুরি করে তোমাকে ফোন দিচ্ছি। তুমি কি একটু আগে বাসায় আসছিলে? হ্যাঁ, আমি তোমার বাসায় গিয়েছিলাম। অবন্তী, তুমি কোথায়? আঙ্কেল আমাকে বললো যে তুমি নাকি বাসায় নাই। আমি আঙ্কেলকে এত করে বুঝায় বললাম আমি তোমাকে ভালোবাসি, আমরা বিয়ে করতে যাচ্ছি। উনি আমার কোনো কথা শুনলেন না, ঠাস করে মুখের উপর দরজা লাগাই দিলেন। বেকার ছিল, এত সাহস তোমার? স্বামী গ্রুপের চাকরিটা হয়ে গেছে। চাকরিটা আমি পেয়ে গেছি অবন্তী, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা পালাবো। হ্যাঁ, কি? এখন আমরা পালাবো। পালাবো কি মানে? পালাবো কেন? পালাবো কারণ আমার বাবার বন্ধুর ছেলেকে বাদ দিয়ে তোমার সাথে আমার বিয়ে দিবে না কখনো বাবা। আর আমি অন্য কাউকে বিয়ে করবো না। তো আমাদের পালাতে হবে। কিন্তু আমার কথা শোনো। শুনো, এখন আমি তোকে একটা অ্যাড্রেস টেক্সট করবো। কিন্তু তুমি আমার কথাটা তো শুনবা। শুনো, এখন তুমি কি কি বলবো আমার সব জানা আছে। বাবা মার মতো বিয়ে করা উচিত না, ব্লা ব্লা ব্লা। বাট আমি তো আমার বাবা মাকে জানি। আমরা বিয়েটা করে কিছুদিন বাইরে থেকে যখন বাসায় আসবো, তাদের হাত পা ধরে কান্নাকাটি করবো, তখন তারা মেনে নেবে। আর কেন মানবে না? তুমি তো ভালো ছিল, আর এখন তো চাকরি হয়ে গেছে, আর কোনো প্রবলেমই নেই। অবন্তী, এখন শুনো, আমি তোমাকে একটা অ্যাড্রেস টেক্সট করবো আগামী মঙ্গলবার। তুমি ওখানে গিয়ে আমার জন্য ওয়েট করবে। না না অবন্তী, আমি আমার মতো করে চলে আসবো। আমরা পালাচ্ছি, এটাই ফাইনাল। হ্যাঁ, এখন রাখি, বাই। হ্যালো। আজ রোজ মঙ্গলবার অবন্তী আসছে। অবন্তী যখনই বলল চলো পালাই, তখন আমি খুব থতমত খেয়ে গিয়েছিলাম। পরে আবার নিজেকে সামলে নিয়ে মাথা ঠান্ডা করে ভাবলাম, আর ভেবে পেলাম আমি অবন্তীকে মারাত্মক রকমের ভালোবাসি। অবন্তীকে ছাড়া আমার জীবনটা আসলে অর্থহীন। সুতরাং আমি তো বুঝে শুনে ওকে হারিয়ে আমার জীবনটা অর্থহীন হতে দিতে পারি না, তাই না? অনেক কষ্টে চাকরিটা পেয়েছি, বোনের ফর্ম ফিল আপটাও হয়ে গেছে ঠিকমতো, জয়েনিং লেটারটাও নিয়ে এসেছি আজকে। চাকরিতে জয়েন করার আগে এই বিয়ে আর হানিমুন ব্যাপারটা না কেমন জানি একটা শান্তি অনুভূত হচ্ছে। ব্যাপারটা অনেকটাই ভূমিকম্পের মতো, মনের ভেতরের কম্পন। এখানে আর দাঁড়ানো যাবে না। এখান থেকে সোজা বাস স্ট্যান্ড, তারপর রাঙ্গামাটি, তারপর বিয়ে, তারপর পানি। পানি? পানি খাবো, পানি দাও। খুব পিপাসা লাগছে, পানি দাও আমাকে। আমার অবন্তী পানি খাবে, আমি এখনই নিয়ে আসছি।
অবন্তী, কি রে এত রাতে কোত্থেকে আসলি? অবন্তী, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? এই অবন্তী, অবন্তী, এই মা, অবন্তী। কি হয়েছে মেয়েটার? একটু দেখো না। আমি তোমাকে ভালোবাসি। কতটা ভালোবাসো আমাকে? বলো কতটা ভালোবাসো আমাকে? অনেক অনেক বেশি। যেই মামার ভাগ্নি এতটা সুন্দর, তার জন্য 3 ভাগ রক্ত তো দেওয়াই যায়, জানো? আমার অবন্তী পানি খাবে, আমি এখনই নিয়ে আসছি।